মানল না, বলে দিল বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। সুয়ের অগ্রভাগে যতটা মাটি ধরে ততটা মাটিও আমি বিনা যুদ্ধে দেব না। গোবিন্দ বললেন, দুর্যোধন তোমার এই অহংকার টিকবে না। আজকে তুমি লাঠির জোর দেখাচ্ছ, তুমি বলছো 99টা লাঠি আছে আমাকে প্রটেক্ট করার জন্য, আর ওদের 5টা লাঠি। এই সমাজে যারা লাঠির জোর দেখাও, জোর করে অন্যের সম্পত্তি যারা হরণ করে, ভালো করে জেনে যান, তাদের জন্য 28 প্রকার নরকের মাঝে অপহরণকারীদের জন্য তামিশ্র নামক নরক বরাদ্দ। তামিশ্র নরকের পরের নরক অন্ধ তামিশ্র। 28 প্রকার নরকের যদি বর্ণনা করি তাহলে বুঝবো আমরা কোন পাপে কোন শাস্তি পেতে হয়। ওরে দুর্যোধন, এখনো সময় আছে। দুর্যোধন গোবিন্দের প্রস্তাব স্বীকৃতি না করে তাকে বন্দী বানাবার জন্য আদেশ দিল। শিকল পরিয়ে গোবিন্দকে কারাগারে নিয়ে গেল দুর্যোধন। গোবিন্দ মৃদু মৃদু হাসছেন। কারাগারে প্রবেশ করিয়ে দরজাটা লাগিয়ে বাইরে এসে দুর্যোধন যখন তাকালো, দেখে কারাগারের ভেতরে গোবিন্দ নাই, স্বয়ং দুর্যোধনই দাঁড়িয়ে আছে। আবার চোখটা খুলে দেখলো গোবিন্দ নেই, সেখানে দুঃশাসন, শকুনি, কখনো বা ধৃতরাষ্ট্র এক এক সময় এক একজনকে